হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করব পাপ পেস্ট্রি ডো, যা হবে সুপার ফ্লাফি, ক্রিস্পি অ্যান্ড লেয়ারিং। রেস্টুরেন্টের মতো পেস্ট্রি বানাবেন এখন ঘরেই। ইউজ করব ডালডা আর বাটারের কম্বো। তাহলে চলুন শুরু করি। প্রথমে 2.25 কাপ ডালটা নিব এবং ছোট করে কাটব। এই জন্য হাঁড়িতে গরম পানি নিয়ে এর উপরে ডালডার পাত্র বসিয়ে দিব। সামান্য কিছুক্ষণ নাড়লে মেল্ট হয়ে যাবে। তখন এই ডালডার বাটিটা স্বাভাবিক টেম্পারেচারে এনে ঠান্ডা করব। এরপর বিটার দিয়ে বিট করে সফট ও ফ্লাফি করব। ডালডার জায়গায় বাটার বা ভেজিটেবল শটারিং দিয়েও পাফ পেস্ট্রির শীট তৈরি করা যায়, তবে ডালডার মতো ভালো রেজাল্ট আসে না এবং বেকারিতেও ডালডা ইউজ করা হয়। এবার 4 কাপ ময়দাতে লবণ 1 চা চামচ এবং চিনি 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করব। 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে নাড়ব। এবার ময়দার মাঝখানে একটা ডিম ভেঙে দিব এবং অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি একটা শক্ত ডো তৈরি করব। রুটির চেয়ে সামান্য শক্ত হবে এই ডোটা। আমার মোট 1.5 কাপ পানি লেগেছে এই ডোটা মাখানোর জন্য, তবে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এইরকম একটা মসৃণ ডো হবে। আমার পাপ পেস্ট্রি ডো রেডি। এখন 20 মিনিটের জন্য ভেজা তোয়ালা দিয়ে ঢেকে রাখব। এবার মেল্ট হওয়া ডালটাকে বিটার দিয়ে বিট করব এবং সফট ও ফ্লাফি করব এবং সাথে দিব 3 টেবিল চামচ বাটার দিলে একটা ক্রিমি টেক্সচার আসবে এবং সাথে টেস্টও বেড়ে যাবে। ডালটা ভালো করে বিট করে সফট ও ফ্লাফি করতে হবে, তাহলে ময়দার রুটির উপর স্প্রেড করতে সুবিধা হবে। পাপ পেস্ট্রি ডোটা তোয়ালা দিয়ে ঢেকে রেখেছিলাম। ডোটা কি সুন্দর সফট হয়েছে। এখন ডোটাকে মাঝখানে ভাগ করে 1 ভাগ রেস্টে রাখবো আর আরেক ভাগ পাপ পেস্ট্রি ডোর কাজ করব। তবে বাকি যে ডোটা রেস্টে রেখেছি সেটা অফ স্ক্রিনে তৈরি করব। এবার ডোর উপরে ও নিচে ময়দা দিয়ে বড় করে বেলে নিব। এবার সফট ডালটা স্প্যাচুলার দিয়ে পুরোটা ইভেনলি স্প্রেড করব। ডালডার মিক্সচারটা স্প্রেড করা হয়ে গেলে এর উপরে ময়দা ছিটিয়ে দিব। এরপর পরোটার মতো ভাঁজ দেব। এবার এই মোটা পরোটাটা 10 মিনিট ডিপ ফ্রিজে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন একেবারে পাতলা করে বেলে নিব এবং উপরে ডালডা স্প্রেড করব। সব জায়গায় সমান করে ডালডা স্প্রেড করতে হবে। একেবারে পাতলা করে বেলতে হবে। এখন লম্বা করে 4 ভাগ করে কাটবো। লাস্টের ভাগটা একটু বেশি বড় হবে বাকি 3টার চেয়ে। এবার উপরে শুকনো ময়দা ছিটিয়ে দিব এবং প্রত্যেকটা রোল করব এবং একটা রোল হয়ে গেলে একটার সাথে আরেকটা জয়েন করব হালকাভাবে। লাস্টের পার্টটা ভালো করে পুরো রোলটা ঢেকে দিব। এবার ময়দা মাখিয়ে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, আর নর্মাল ফ্রিজে রাখলে 20 মিনিট রাখতে হবে। আজকে আমি পাপ পেস্ট্রি শীট দিয়ে চিকেন পট পাইয়ের শেপ দেখাবো আর দেখাবো পেটিসের শেপ। প্রথমে একটা পাতলা রুটির মতো বেলবো 1/2 ইঞ্চি পুরো করে। চিকেন পট পাই তৈরি করার জন্য প্রথমে একটা পাতলা রুটি বানাবো 1/2 ইঞ্চির পুরো করে। এখন যে ডিশে সেট করব পেস্ট্রি শীটটা, সেই ডিশের একটা শেপ নিব। পিৎজা কাটার দিয়ে কেটে ডিশটার উপরে বসাই দিব পাপ পেস্ট্রি শীটটা। তারপরে চারিদিকে বসাই দিব। এবং চেপে চেপে বসাবো।
ব্যাস হয়ে গেল আমার চিকেন পট পাই। এটা হলো পট পাইয়ের ভেতরের অংশ, এটা বেক করলেই হয়ে যাবে। কিন্তু এখন আমি বেক করব না, এখন আমি ক্লিন র্যাপ দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখবো। করার আধা ঘন্টা আগে বের করে ওভেনে বেক করলেই হবে। এখন আমি পেটিস তৈরি করা দেখাবো। আমার কাছে এখন চিকেন ফিলিং নাই, তাই আমি চেরি ফিলিং দিয়ে পেটিস তৈরি করা দেখাচ্ছি। এটা অপশনাল, এটা না দেখালেও চলতো, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন বানিয়ে ফেলুন আপনারা পছন্দের ফিলিং দিয়ে। যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন বানাতে পারলেন। আমার পরবর্তী ভিডিওটি হবে পাফ পেস্ট্রি ডো দিয়ে চিকেন পট পাই। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।